আসসালামু আলাইকুম। আসলে আমি নিজের কপালে নিজেই কুড়াল মারছি। প্রবাসে এসে নিজের কপালে নিজে কুড়াল মারছি। আমার জীবন থেকে ৫ লক্ষ টাকাও গেল, ৪-৫টা বছরও চলে গেল এই প্রবাসে এসে। একটা ভুল ডিসিশন নেওয়ার কারণে আমার জীবনের এত বড় দুঃসময় চলে আসছে। আমি যদি ওই সময় শুধু একটু চিন্তা ভাবনা করে যদি ডিসিশনটা নিতাম, তাহলে হয়তো আজকে আমি এই বিপদে পড়তাম না সৌদি আরব এসে। তো ৫ লক্ষ টাকা দিয়ে আমি সৌদি আরব আসছিলাম দালালের ফান্দে পড়ে। তো আপনারা যারা সৌদি আরব আসতে চাইতেছে, তারা অবশ্যই একবার ছাড়া 50 বার ভাববেন যে সৌদি আরব যাবো যে আমি আমি এই যে এত টাকা পয়সা খরচ করে যাবো, এই টাকা পয়সা আমি তুলতে পারবো কিনা, আর আমি যে কথা বলতেছে দালাল এই কথা মতো আমার পড়বে কিনা জায়গাটা। এগুলো চিন্তা ভাবনা করে একবার ছাড়া 5 বার চিন্তা ভাবনা করে তারপর আসবেন। আপনারা যারা সৌদি আরব আছে আপনার পরিচিত, তাদের সাথে ভালো মতো বোঝা পরামর্শ করবেন, করে তারপরে আসার চিন্তা ভাবনা করবেন। কারণ সৌদি আরবের অবস্থা এখন খুব একটা যে ভালো তা না। এখন সৌদি আরব প্রবাসী যারা আছে তারা বেশিরভাগগুলোই কিন্তু খুব ভালো পজিশনে নেই। দেখুন, আমাকে দালালে বলছিল যে তোমার ডিউটি হবে ফার্মেসিতে, আর আমি এখন কিরকম ফার্মেসিতে পড়ে আছি দেখেন। আমার চারপাশে হয়তো দেখতে পারতেছেন একটা মরুভূমি এলাকা, এই এলাকার মধ্যে আমি আছি আর কি। এই হলো আমার ফার্মেসি। আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছিল দালাল, নিয়ে আমাকে পাঠাইছে এরকম বিভিন্ন পদের কথাবার্তা বলছে, বলে তারপর আমাকে পাঠাইছে। আজ আমার এই অবস্থা।